আদম আলাইহিস সালামের সৃষ্টি সম্পন্ন হলো। তিনি জান্নাতে ছিলেন, শান্তিতে ছিলেন, তবুও কোথায় যেন একটি খালি জায়গা ছিল। হ্যাঁ, তিনি ছিলেন একা। আল্লাহ জানেন মানুষ একাকিত্বে পরিপূর্ণ জীবন যাপন করতে পারে না। মানুষের হৃদয় সঙ্গ চাই, ভালোবাসা চাই, পাশে একজন চাই। আল্লাহ আদমকে গভীর ঘুমে তোলেন। তার একটি পাথরের হাড় থেকে সৃষ্টি করেন এক মহিষী নারীকে, হযরত হাওয়া আলাইহিস সালামকে। যখন আদম আলাইহিস সালাম জেগে উঠলেন, তিনি পাশে দেখতে পেলেন এক অপরূপ নারী, তার জীবন সঙ্গিনী, সাথী ও ভবিষ্যৎ মানবজাতির জননী। আল্লাহ আদম আলাইহিস সালামকে বললেন, হে আদম, এটি তোমার স্ত্রী, তোমরা জান্নাতে একসাথে থাকো, যেখানে খুশি ঘুরো, যা খুশি খাও, তবে এই একটি গাছের কাছে যেও না। একটি মাত্র গাছ, এটি ছিল পরীক্ষার শুরু। আল্লাহ পরীক্ষা নিতে চেয়েছিলেন মানুষ আদেশ মানে কি না, সতর্কবাণী কি গ্রহণ করে কি। অন্যদিকে ইবলিশ প্রতীক্ষা করে বসেছিল, সে আদমকে পথভ্রষ্ট করবেই, সে সুযোগ খুঁজছিল, আর পেয়ে গেল এই গাছের নিষেধাজ্ঞাকে। ইবলিশ হাওয়া ও আদম আলাইহিস সালামকে বিভিন্নভাবে কুমন্ত্রণা দিতে শুরু করলো। সে বলল, এই গাছটি এমন একটি গাছ যা অমরত্ব দেয়, তোমরা যদি এটি খাও তাহলে তোমরা জান্নাতে চিরকাল থাকতে পারবে। ইবলিশ শপথ করেও বলল, আমি তোমাদের কল্যাণের উপদেশ দিচ্ছি। এমন কৌশল, এমন ধোঁকা, মানুষের প্রথম পরীক্ষা। অবশেষে আদম ও হাওয়া নিষিদ্ধ গাছের ফল খেয়ে ফেললেন। তৎক্ষণাৎ তাদের শরীর থেকে জান্নাতি আলোর আবরণ সরে গেল। তারা নিজেদের লজ্জা আবৃত করার জন্য গাছপালার পাতা সংগ্রহ করতে লাগলেন। তারা ভুল বুঝতে পারলেন, লজ্জিত হলেন, কিন্তু যা হবার তা হয়ে গেল। আল্লাহ বললেন, আমি কি তোমাদের নিষেধ করিনি? তোমরা কি বলেছিলে না ইবলিশ তোমাদের প্রকাশ্য শত্রু? আদম ও হাওয়া আলাইহিস সালাম তখন বিনীত হয়ে বললেন, হে আমাদের প্রতিপালক, আমরা নিজের উপর জুলুম করেছি। আপনি যদি আমাদের ক্ষমা না করেন ও দয়া না করেন তাহলে আমরা ধ্বংস হয়ে যাব। আল্লাহ তাদের ক্ষমা করে দিলেন। তিনি বললেন, তোমরা সবাই পৃথিবীতে নেমে যাও, সেখানে তোমরা কিছু সময়ের জন্য থাকবে, জীবিকা সংগ্রহ করবে এবং একদিন তোমরা আমার নিকট ফিরে আসবে। এইভাবে শুরু হলো মানুষের পৃথিবীতে আগমন। হযরত আদম আলাইহিস সালাম ও হাওয়া আলাইহিস সালাম পৃথিবীতে অবতরণ করলেন। একটি নতুন অধ্যায়, একটি বাস্তব জীবন, পরিশ্রম, পরীক্ষা ও ইবাদতের। আমাদের পিতামাতা আদম ও হাওয়া আলাইহিস সালাম, তাদের জীবনের শুরু থেকে আমরা শিখি প্রতিটি আদেশের পিছনে আছে পরীক্ষা, প্রতিটি ভুলের পরে আছে ক্ষমার দরজা, আর ইবলিশ কখনো থেমে থাকবে না। আল্লাহ আমাদেরও সেই সতর্কবার্তা দিয়েছেন, সে তোমাদের প্রকাশ্য শত্রু, তাকে অনুসরণ করো না।